আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছে সবাই? আশা করি সব ভালোই আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন থেকে আমার ভিডিওটা ছাড়া হয়নি। ভিডিওটা তো অনেক দিন থেকে আমার অবশ্যই করা ভিডিওটা, কিন্তু এখানে অনেক গান ফান চলছে, তো ওই লেগে আমি ভিডিওটা ছাড়তে পারিনি। কেন, যদি ভিডিওটা আমি ছাড়ি, যদি গানের যদি একটুখানি যদি আমার ভিডিওতে যদি চলে আসে, তো অবশ্যই কপিরাইট চলে আসবে, তাই না? আর এত কষ্ট করে ভিডিও বানানো, আর যদি কপিরাইট চলে আসে, এত কষ্ট করে এডিটিং করছি, ভিডিও বানাচ্ছি, আর যদি কপিরাইট চলে আসে, তো কেমন লাগে? তো ওই লেগে আমি ভিডিওটা ছাড়িনি। তো বন্ধুরা, তো সকালবেলায় আজকে আমি উঠলাম, উঠে আমি আগে সব বাসি কাজ করছি, তো তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো প্রথমেই তোমরা দেখলে, তো আমি শ্যাম্পু দিয়ে আর ফিনাইল দিয়ে, কেন অনেক মশা ফসা উঠছে বলে, এটা সেটা পোকা পাকড় উঠছে বলে অবশ্যই ফিনাইল দিয়ে অবশ্যই ঘর মোছা দরকার। হ্যাঁ, কেউ কেউ তোমরা বলতে পারো, কেউ কেউ ফিনাইল দিয়ে মোছে, কেউ কেউ লাইজল দিয়ে মোছে। তো ৫ দিন ৫ রকমের দেখো, সংসারে তো রোজই এটা সেটা লাগে, তাই না? তো ৫ দিন ৫ রকম নিয়ে আসছি। একদিন অন্য ফিনাইল নিয়ে আসছি, কালো রঙের ফিনাইল। একদিন সাদা রকম ফিনাইল নিয়ে আসছি, যাতে মশা ফোসা পোকাফোকড় না ওঠে। আর আমাদের অবশ্যই এখনও তো জানলা-ফালনা করা হয়নি। তো ঘরে এটা সেটা সাপ-ফাপ, এটা সেটা ক্যান্ডাই-ফ্যান্ডাই অনেক কিছু ঢুকছে, মশা অনেক ঢুকছে। তো এবার কী করব? ওই লেগে ওই ফিনাইলটা দিয়ে মাঝে মাঝে মুছে দিচ্ছি। আর এখন এত ঠান্ডা পড়েছে বন্ধুরা, তোমাদের কি বলবো, বাপরে বাপ! মনে হচ্ছে হাত ফাত যেন সব সিটেজ ধরে যাচ্ছে, কিচ্ছু করতে পারছি না। এই যে মনে হচ্ছে, এই পানিটা দেখছো, এই পানিটা মনে হচ্ছে একদম কাঁচের মতন ঠান্ডা, যেরকম ফ্রিজ থেকে বার করে মানুষ খায় না বরফ, ওরকম মনে হচ্ছে বরফের মতন ঠান্ডা। হাত দিতে পারছি না, তাও সকালে। আর ট্যাঙ্কির পানি অবশ্যই এত ঠান্ডা। হ্যাঁ, যারা ট্যাঙ্কি ব্যবহার করো তো জানোই কত ঠান্ডা পানি, মনে হচ্ছে কনকন কনকন করছে। এবার তাও দেখো, সকালবেলা উঠে অবশ্যই তো বাসি কাজ করতে হবে, তাই না? বাসি কাজ তো অবশ্যই করতে হবে। এবার ঠান্ডা ফান্ডা তো কিছু তো মানামানিতে থাকলো। তো ঝাঁট ফাট দিয়ে তো সকালে অবশ্যই উঠেছি, দিয়ে ঝাঁট ফাট দিয়েছি, তোমাদের সঙ্গে ওটা শেয়ার করে নিই। ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে। হ্যাঁ, তাও সবগুলো শেয়ার করিনি। তাও ভিডিওটা আমার এত বড় হয়ে গেছে, তোমাদের কি বলবো। কি জানি কীভাবে অনেক দিন পরে ভিডিওটাও ছাড়ছি, ছাড়বো করে অনেক দিন থেকে ভিডিওটা করা হয়েছে। তো ছাড়বো করে আর ছাড়াও হচ্ছে না, কিছুও হচ্ছে না। তো কী করব? দিয়ে সকালবেলা বাসি ঘরদোর, সকালবেলা সব কিছু কাজ ফাজ করে বাসি ঘরদোর সব মুছামুছি করে, এবার চান টান করে দিয়ে চান টান করে বলছি, লাওয়া ধোয়া করে দিয়ে আবার তখন রান্না করতে বসবো। হ্যাঁ, দিয়ে এবার দেখো সব মুছে নিলাম। হ্যাঁ, আর আমাদের যে মেঝেগুলো দেখছো, আমাদের সিঁড়িঘরটা তো অবশ্যই ঢাকা দেওয়া হয়নি, জানলা ফালনা কিছু করা হয়নি। মনে হচ্ছে মেঝেগুলো মনে হচ্ছে একদম ঠান্ডা বরফ হয়ে আছে, পা দিতে পারছি না। মনে হচ্ছে পাটা কেটে পড়ে যাবে, এত ঠান্ডা। এবার দেখো সব কিছু এবার লাওয়া ধোয়া করে সব কিছু করে এসে, এবার না অনেকগুলো বাসি ভাত ছিল। এবার এবার কি রোজ রুটি ফুটি এটা সেটা করি। এবার ছেলেপুলেরা বলছে, মা আজকে রুটি খাবো না। তো আমি বললাম, বাসি ভাতটা এত ঠান্ডাতে তো চানাচুর ফানাচুর দিয়েও খাওয়া হয়ে যায়, চানাচুর দিয়ে বাসি ভাতটা ভালো লাগে খেতে, কিন্তু গরমকাল হয় তো চানাচুর ফানাচুর দিয়ে খাওয়া যায়, তাই না? আর শীতকালে তো সেটা খাওয়া যায় না। তো এবার কী করব? তবে একটুখানি দুটো ছোট ছোট করে, ওই যে দুটো ছোট আলু, এটা বড়ই আলু, ভুলে গেছি, অনেক দিন পরে কথা বলছি তো ভুলে গেছি। হ্যাঁ, একটা মানে বড়ই আলু দিয়েছি, দিয়ে আর আলুটাকে আগে ভেজে নিচ্ছি। এবার আলু দিয়ে ভাতটা ভাজলে কী হয় না, টেস্ট হয় ভাতটা, ছেলেপুলেরাও খেতে চায় এরকম ধরো আলু দিয়ে ভাজলে। আর এমনি যদি শুধু ভেজে দিই না, তো খেতে চায় না। আলু ভাতটা দিয়ে খাওয়া যায়, কিন্তু ছেলেপুলেরা খেতে চায় না, বলছে মা আমাকে আলু দিয়ে ভাত ভেজে দে। আগে তো করতাম, তো তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয়নি, আজকে তোমাদের সঙ্গে শেয়ার করছি। এবার ভাতগুলো দেখো, সকালে রান্না করেছিলাম, আবার রাত্রে আবার টাটকা একটুখানি ভাত কম হয়েছে, এক মুঠো ভাত ছিল, আবার রাত্রিরে রান্না করতে যেটা, আবার রাত্রিরে ভাতগুলো বেঁচে গেছে, আর সকালের ভাতগুলো বেঁচে গেছে। আর এখন তো শীতকাল, এখন তো কিছু খারাপ হবে না। তো বললাম তাহলে ভাতগুলোকে ভেজেই দিই। হ্যাঁ,
তো ওই যে ভাতগুলোকে ভাজতে, ভাজতে এবার আমার যে ভাত সকালবেলা তো চান লাওয়া দেওয়া হয়ে গেছে তো এত ঠান্ডা লাগছে এবার কী করব? এখানটা আমাদের একটু বেলার সময়তে তাও ১০টার সময়তে কাজ করতে, করতে বাসি কাজ করতে, করতে ১০টা বেজেই গেছে। ১০টা-১১টা বেজেই গেছে। তো এত দেরি হয়ে গেছে কী করব? তাও একদিন পর, পর তাও ঘর মুছছি। কেন এখন ঠান্ডাকালে রোজ মুছতে পারছি না। রোজ মুছলেই একদম অনেক ঠান্ডা লাগছে। একদিন ঝাঁট দিয়ে দিই আর একদিন মুছে নেব। গরমকাল হয় তো রোজ দুবেলা করে মোছা হয়। হুম, আর শীতকালে তো একদিন ছাড়া, ছাড়াই মুছতে হচ্ছে। তো এবার দেখো ভাতগুলো ভাজতে, ভাজতে আবার আমি এখানে একটুখানি সিম ভাজা খালি সিমটা এটা কী করব? এই সিম ভাজাটা তো এরকম সিম ভাজা আমি পুরো ইউটিউবে তো রান্নার চ্যানেলেও আমি কোনোদিন দেখিনি। সিমটা এই সিমটা যে আমি ভাজবো না, পেঁয়াজ লঙ্কা লাল করে পেঁয়াজ লঙ্কাকে তুলে নেব। তুলে নিয়ে তারপরে আবার ওই যে তেলটা বাঁচবে ওই তেলটায় আবার সিমটাকে দিয়ে দেবো। সিমটাকে দিয়ে আবার ওটা ভাজতে থাকবো যখন অনেকটা হয়ে যাবে যখন, তখন আবার করব। ওই পেঁয়াজ লঙ্কা যে আছে না, হাতে মথে পেঁয়াজ লঙ্কা ভাজাকে হাতে মথে আবার এতে সিম ভাজাতে দিয়ে দেবো। দিয়ে তো আবার একটুখানি ভাজতে দেবো। ওই সিম ভাজা বন্ধুরা তোমরা খেয়ে দেখবে এত টেস্ট হয় বলার মতন না। এবার দেখো ওগুলো হয়ে গেছে। দিয়ে আরেকটু বেলা হয়ে গেছে, 12টা বাজে। এখন 12টা বাজে। দিয়ে আবার একটু বেলা হয়েছে তো আমি বলছি সিম ভাজা করব আর উচ্ছে ভাজা করব আর এই দিয়ে কাঁচা টমাটার দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে করব। রোজকার তো দেখো আমাদের যারা সংসারী মেয়েরা তারা রোজকার তো চিন্তা থাকে যে আজকে কী রান্না করব, সকাল হলেই কী রান্না করব, তাই না বন্ধুরা? হ্যাঁ, রোজ, রোজ চিন্তা। তো এবার কাঁচা সবজিওয়ালা আমাদের এখানে না অনেক বেলাতে আসে। প্রায় 11:30টার সময় আসে। দিয়ে সবজি নিলাম, দিয়ে আবার পাকা টমাটো নিলাম, আবার কাঁচা টমাটোরও নিলাম। যে কাঁচা টমাটোর অনেকদিন খাওয়া হয়নি। খেয়ে দেখি কেমন লাগে। আর কাঁচা টমাটোরও টক বেশি। আর এখন তো সিজন, এখন তো সব রকম সবজি খাওয়া দরকার, তাই না? ওই লেগে আমি 250 টাকার কাঁচা টমাটো নিলাম, 10 টাকার পাকা টমাটো নিলাম আর একটা ফুলকপি। এখন তো ফুলকপি সস্তা, 15 টাকা করে ফুলকপি। ঘরের কাছে 15 টাকা আর বাজারে গেলে অবশ্যই 10 টাকা 8 টাকা পেয়ে যাব, তাই না? তো বাজারে তো যেতে ভালো লাগে না রোজ, রোজ। রোজ, রোজ কি বাজারে যাওয়া যায়? আর দেখো আমাদের ফ্রিজও নেই যে আমরা ফ্রিজে কিনে রেখে দেবো কি কিছু, সেটাও আমাদের নেই। আমাদেরকে রোজ কিনতে হবে, রোজ খেতে হবে। কেন ধরো আমরা আমাদের গরিব ঘরে আমাদের রোজ, রোজ আনা রোজ খাওয়া। আমাদের সবসময় হয় না। সবসময় আমাদের কাছে পয়সা কড়ি থাকে না। দেখো আমাদের রাজমিস্ত্রির পয়সা আমাদের রোজ আনা রোজ খাওয়া, ওরকমই করে কিনতে হয়। এবার দেখো ফুলকপিগুলো কেটে নিলাম, দিয়ে ধুয়ে নিলাম। ধুয়ে দেখছি আমি বারবার করে এমনি করে হাত দিয়ে দেখছি যে বালি যে ফুলকপিটা আছে তো বালি বেরোয় একটা। বালি বেরোয় বলে তো আমি বারবার করে ফুলকপিটাকে ধুয়ে নিচ্ছি। এবার তরকারিটা কিচকিচ হয়ে যাবে না, ভালো করে অবশ্যই 2বার 3বার করে ধুয়ে আর যে গরম গরম চাপিয়ে দিচ্ছি। কেন? ফুলকপিতে এবার ওষুধপালা সব কিছু দেয় তো। হ্যাঁ, আমি যেখানে একটা বাঙালি পাড়ায় থাকতাম তখন তো আমি এখন নয় আমি মুসলিম পাড়ায় আছি, তখন বাঙালি পাড়ায় থাকতাম। দিয়ে কাকিমারা বলতো ওরা তো চাষবাস করতো তো। এবার আগে তো আমি এরকম ধরো গরম পানি দিয়ে আমি আগে ধুতাম না কো, ফুটাতাম না কো। দিয়ে ওই যে পাশের বাড়ির সব কাকিমারা বলতো, "না আকলি তুমি আগে ভালো করে গরম পানি দিয়ে কপিটাকে ফুটিয়ে নেবে।" এবার ওরা তো চাষবাস করে জানে। বলছে এতে অনেক রকম ওষুধ দেওয়া হয়, পোকার এটা সেটা অনেক রকম ওষুধ দেওয়া হয়। তো ওইটা খেলে তোমাদের ক্ষতি হবে। তো আমি বললাম তো কাকিমা ঠিকই বলছে। তাহলে আমি একটু গরম পানি ওই দিয়ে সেদিন থেকে আমি ভালো করে আমি আবার করে নিই, ফুটিয়ে নিয়ে আবার ধুচ্ছি। দেখো আবার ধুয়ে দিয়ে আবার তারপরে ভেজে তারপরে রান্না করব। তো এবার ওগুলো তো ওষুধ দেওয়া থাকে অনেক কিছু। এবার ওষুধ তো এবার মানুষের শরীরে ক্ষতি হবে না। ওই লেগে আমাকে ভালোই কথা বললো, তাই না? দিয়ে এবার আমি বলছি না আগেই করে নিই।
এবার দেখো একটা তেল নিয়ে এসেছিলাম, ওই তেলটা তো দুটো, ওই তো 1 কেজিরই তেল দুটো ডিবেতে ঢেলেছি। তো এবার ডিবেটা বোতলে ঢেলেছি, এবার দেখছি ওই প্যাকেটটায় যে ঢালি তো, এবার প্যাকেটে না তেলগুলো যে লেগে থাকে না, ওগুলো অনেক তেল থাকে। তো আমি ওই যে টিফিনটায় রেখে আবার ঢাকা দিয়ে দিয়েছি যে তেলটা ঝরে যাবে, দিয়ে সকালবেলাতে আবার করে নেবো। এবার দেখো এটা আলুটা এবার চাপিয়ে দিলাম, ওপাশটা ডিমটা চাপিয়ে দিয়েছি। এবার ডিমটা তো ভাত, শিম ভাজা আর করলা ভাজা ওগুলো হয়ে গেছে, তোমাদের সঙ্গে ওগুলো শেয়ার করিনি। এবারে ওগুলো যদি আমি পুরো সংসারে যদি পুরো সম্পূর্ণ কাজ যদি তোমাদের সঙ্গে শেয়ার করতে যাবো না, তো অনেকটা বড় ভিডিও হয়ে যাবে, তাই না? একটু করে সব শেয়ার করলাম। তারপর দেখো ওপাশে ডিমটা দিয়েছিলাম তো, এবার যখন ডিমটা সেদ্ধ করতে হয় তখন একটুখানি নুন দিয়ে দিতে হয়। আমি যেখানে আমরা থাকতাম শেওড়াফুলিতে, সেখানে একজনকে দাদি বলতাম পাশের বাড়িতেই। তো আমরা ভাড়া থাকতাম, এখানেও ভাড়া থাকতাম, ওখানেও ভাড়া থাকতাম। তো পাশের বাড়িতে একজন দাদি, দাদি বলি ওকে, উনি আমাকে বলেছিল আকলিমা তুমি, আমাকে কোনোদিন আকলি বলে ডাকে না, আমার নাম আকলিমা তো, এলাকা আমাকে আকলিমা বলেই ডাকে। তো এবার ও বলেছিল যে যখনই ডে ডে ও ওই ওই দাদিটার না দোকান ছিল। তো দোকানটা ওই দাদিটা বলল আমাকে তখন। এবার আমরা তো ওরা তো আগেকারের মানুষ সব জানে, এবার আমরা তো অতটা কিছু জানি না। দিয়ে আমাকে বলল যে ডিম যখনই সেদ্ধ করবে, তখনই আকলিমা যখনই তুমি ডিম সেদ্ধ করবে, তখনই ডিমের ভেতরে পানিতে নুন দিয়ে দেবে। নুন দিয়ে দিলে যে ডিমটা যে ফেটে যায় না, ওই ডিমটা ফাটে না। আর সুন্দর খোলাটা সুন্দর ছিলা হয়। আর আর মনে করব আমি যে এরকম ধরা করে আমি অনেকবার এটা আমি নিজেই ট্রাই করেছি। তো এবার ডিমটাকে আমি গরম সেদ্ধ করে এবার ডিমটাকে যদি আমি শুকনো ছিলে যাই না, পুরো ওর গুড়টা শুদ্ধ উঠে যায়। তো হয় না ছিলা। এবার পানির ভেতরে একটা করে দিয়ে আর ছিললাম, একবার করে ছিললাম, একবার করে ডুবালাম। তো ওই ডিমটা সুন্দর করে ছিলা হয় ডিমটা। এবার দেখো বন্ধুরা, আলুটা তো আমি আগে ভেজে নিই, ওই যে তেলটা আমি দিয়েছিলাম ১ম এ, ওই তেলেই আমি আগে আলুগুলো ভেজে নিলাম, তারপরে ওই তেলেই আবার হচ্ছে কেন তেলটা তো অনেক যদি গরম করে দেওয়া হয় না, তা আলুটা লেগে যায় না। একটা করে সুন্দর করে ভাজা হয়। তো এটা আমি নিজের আইডিয়াতে শিখেছি, আমাকে এটা কেউ শিখায়নি। এবার যারা যেটা শিখিয়েছে, অনেক কিছু আমাকে সবাই অনেক কিছু শিখিয়েছে, তখন আমি পারতাম না আগে কিছু করতে ভালো করে। যখন আমার নতুন বিয়ে হয়েছে, এখনই আমার ছেলেপুলে বড় হয়ে গেছে। এখন অনেক কিছু অবশ্য সংসারের বিষয় তখন আগে জানতাম না, কিছু না। একটা সংসারের বিষয়ে দেখলে অনেক কিছু শিখা যায় কিছু। হুম, তো এবার তেলটা আমি বেশ যত গরম করবে তেলটা, তত আলুগুলো একটা ভাজা হয়ে যাবে, আর একটুখানি তেলেই তোমার ভাজা হয়ে যাবে। তো আলুগুলোর তলায় না লেগে যাবে না। তো এবার এখন তো শীতকাল, এখন তো গরম হতে দেরি হচ্ছে। তো এবার আলুগুলো ফুলকপিটা ভাজা করে নিলাম, দিয়ে আবার একটুখানি অল্প একটু তেল দিলাম। তেল দিয়ে আবার একটু ডিমটা ভেজে নিলাম। এবার ডিমটা একটু যদি না ভাজলে না ভালো লাগে না। আর আমাদের ঘরে ডিম ভাজা যে সেদ্ধ করে যে ভেজে রান্না করব, তো এটা খেতে চায় না। সবাই চেল্লায় যে, "না রান্না ওরকম করব না, ওরকম খাবো না।" তো এবার কী করব? আমি তাও জিদ করে আমি ভাজি। একটু না ভাজলে একটু কালার না হলে ভাল লাগে তরকারিটা দেখতে? তরকারিটা দেখতেই ভালো লাগবে না। আর ওরকম তো আমি খেতেই পারবো না। ওরা খেয়ে নেবে কিন্তু আমি পারব না খেতে। ওই লাগে আমার একটু দেখতেও খারাপ লাগে যখন তরকারি কিন্তু দিয়ে এবার এটা আরেকটু তেল দিয়ে দিলাম। আরেকটু তেল দিয়ে আবার ওপাশটা তো সেই এই দিয়ে করব। ওই ডিমটা যে আমি ভাজলাম তো টমাটার দিয়ে ডিম দিয়ে করব। এখন অনেক রকম টমাটার উঠেছে এখন। এখন অনেক রকম টমাটার সস্তা। এখন যেমন করে পারবো তেমন করে টমাটারটা খাবো, তাই না? আ আর টমাটোর খাওয়া অবশ্যই শরীরের পক্ষে ভালো। ওই যে টমাটারগুলো এতগুলো টমাটার, এগুলো সব ৳১০ র টমাটার। আর কড়াটা উল্টেছে, এই কড়াটা না হালকা এই কড়া দুটো আমি কাঠে রান্না করার লেগে আমি রেখেছি। তাও আমি আর অন্যগুলো আমি বার করিনি, নতুনগুলো বার করতে আমার প্রচুর মায়া লাগে। পুরনো কড়াগুলোতে রান্না করি। আমার কড়াগুলোর অনেক বয়স হয়েছে। আমার অনেকদিন বিয়ে হয়ে গেছে, তো আমার তখনকার আমার যখন নতুন বিয়ে হলো তখনই আমি এই কড়াগুলো নিয়েছিলাম। তো কড়াগুলোতে আমি ইচ্ছা করে আরো মাটি দিয়ে কালি ফেলে দিয়েছি। দেখেছো কত মোটা কালি। হুম, আর ভাজা ভালো হয় এতে। আর নতুন জিনিস বার করতে মায়া লাগে না, তাই না?
এদিকে কড়াগুলো একদম কালো কুচকুচে কাঠেও রান্না করি আর এতেও রান্না করি। দুটো কড়া রেখে দিয়েছি যে আমার সুবিধা হবে। ওই লেগে সুবিধার লেগে আমি রেখে দিয়েছি। তো ওপাশটা দেখো ডিমের একটুখানি কালিয়া করব, ওই টমাটার দিয়ে ডিম কালিয়া করব। আর এপাশটা ওই যে এই ফুলকপিটা সব ধুয়ে ভালো করে গরম পানিতে ধুয়ে ভেজে ভুজে রেখেছি। আর এপাশটা ফুলকপি দিয়ে রান্না করব। তো বন্ধুরা তোমরা ভুলে যাও আমার ভিডিওটা দেখতে দেখতে আমার ভিডিওটা অবশ্যই লাইক করে বন্ধুরা ভুলে যেও না, আর সাবস্ক্রাইব করবে, হ্যাঁ? ভুলে যেও না। হ্যাঁ, এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি, তোমরা যদি লাইক সাবস্ক্রাইব করো তো আমাকেও ভিডিও বানাতে আমাকেও ভালো লাগবে, ইচ্ছা হবে ভিডিও বানাতে, তাই না? আবার তোমরা লাইক সাবস্ক্রাইব করছো না, আমারও মন খারাপ হয়ে যাচ্ছে। আর অবশ্যই কমেন্ট করবে বন্ধুরা, তোমরা এখন কমেন্ট করাও ভুলে গেছো। অবশ্যই কমেন্ট করবে, হুম? তো ভাব তোমরা একটা তোমাদের লেগে তো ভিডিও বানাচ্ছি, তাই না? এবার দেখো সংসারে আমার ছেলেপুলে যেমন আমার ইউটিউব ফ্যামিলিও সেরকম। ওরকম আমার মনটা আমাকে এমনিতে সবাই আমাকে এখানে পাড়াতে সবাই ভালোবাসে বলে তোমার মনটা খুব ভালো। হুম, এবার তো সামনে থেকে আমরা এই ব্যবহার করে নিই। এবার আমার যতটুকু ফ্যামিলি হয়েছে তোমরাও তো আমার একটা ফ্যামিলি, তাই না? আমার ইউটিউবের ফ্যামিলি। হুম। তো বন্ধুরা তোমাদের সাপোর্টেই আমার সবকিছু। এবার দেখো বন্ধুরা আমি এটা দিয়ে দিলাম। ওই টমাটোর দিয়েছি বলে একটুখানি তরকারিতে কালার এসছে। মশলা বেশি দিইনি। মশলা সে কালকে রাত্রে একটুখানি আদা রসুন বাটা ছিল, ওই বাটাটাই দিয়েছি ওর মধ্যে। আর কিছু দিইনি। এবার আমি না এটা কষতে না অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। দেখো কাঁচা টমাটোরটা দিয়ে দিলাম। কাঁচা টমাটো দিয়ে খেতে আমাকে তরকারি অবশ্যই অনেক ভাল লাগে, অনেক সুন্দর লাগে খেতে। অনেক টকটক হয়। আর এখন তো সিজনে তো একটু টকটক হবে, ভাল লাগবে খেতে। টাটকা, টাটকা সব জিনিস। তো এবার দেখো এটা এটা দিয়ে দিলাম, তো এবার কষতে না অর্ধেক সিদ্ধ হয়ে যাবে। দিয়ে হালকা পানি দিয়ে দেবো। আ অনেকটাই পানি দেবো। এবার যতটা সিদ্ধ হবে, সিদ্ধ হতে, হতে অনেকটা পানি দেবে। একদম মাখা মতন করবো। তোমাদের সঙ্গে ওটা শেয়ার করা হয়নি। অনেকটা বড় ভিডিও হয়ে যাবে বলে অনেকটা শেয়ার করিনি। এবার ভালো সংসারের পুরো জিনিসটা দেখতে গেলে অনেকটা বড় ভিডিও হয়ে হয়ে গেলে কেউ যদি না দেখে আমার, ওই লেগে আমি করিনি। এবার দেখো এই এই আমাদের ধনেপাতা আমি নিতে ভুলে গেছি। এবার এই যে ধনেপাতাগুলো দেখছো তো, এগুলো আমি টেনেই ওপরে আমাদের তো অল্প জায়গা। এবার অল্প জায়গার মধ্যে আমাকে ঘর করতে হয়েছে দুটো, আবার পায়খানা, বাথরুম, আবার বারান্দা তো তোমাদের সঙ্গে রোজই শেয়ার করি। তো আমার ১.৫ শতক জায়গা, তো আমার ১.৫ শতক জায়গাতে ১ কাঠারও ধরতে গেলে কম। তো আমাকে আমি ছাড়-ছুড় দিয়ে কতটুকু জায়গা থাকে, তাই না? তো এবার ওই ট্রের ওপরে আমি ধনেপাতাগুলো এই ধনে ছড়িয়ে দিয়েছিলাম। দিয়ে ওইতে ধনেপাতা এবার দিয়ে ঘরে তো সার-ফার দিয়ে এবার দেখো বাইরে কিনে সার দেয়া থাকে তো, তো টেস্ট হয় না। এবার ধনেপাতাগুলো আমাদের এখানে ট্রেতে দিয়েছি, এত সেন্ট এত ভালো। যেকোনো জিনিসে ডাল-ফাল করলাম, একটুখানি আলু রুটি করলাম, একটুখানি ওইতেও দিয়ে দিলাম। তো এবার ওই ধনেপাতা বলছি যা ধনেপাতা তো লিয়া হয়নি। সংসারে কত কি লাগে অত কি মাথায় থাকে। এবার ধনেপাতাগুলো আমি ওপর থেকে নিয়ে এসে এবার বাছছি। বেছে এবার ওই যে ভালো করে বেছে নিচ্ছি। আগে ধুয়ে নিয়েছিলাম অবশ্যই। ওখানে ওপরেই ধুয়ে নিয়েছিলাম। দিয়ে আবার এতে করছি।